পলিটিক্যাল পার্টিস বলেন, বিভিন্ন সিভিল প্ল্যাটফর্ম, সবার একটা ইনপুট থাকবে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কী হবে। সেটা এটার জন্য আপনার একটা কনসেনসাস ইজ দ্য মেইন থিং। আর গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে তো গিয়ে কোনো কিছু একটা আমরা কেউ চাচ্ছি না। হ্যাঁ, আমরা তো এখন একটা বেসিক্যালি যেটা কি হয়েছে, আমরা 5ই অগস্টের পরে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে রাজনীতি উন্মুক্ত হয়েছে, কিন্তু আমরা কিন্তু এখন একটা ডেমোক্রেটিক অর্ডারে আসতে পারি নাই। ডেমোক্রেটিক অর্ডারে কখন আসবো? যখন আমরা একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, তখন এই জিনিসটাকে ফুল আমরা বলতে পারি প্রসেসটা শুরু হয়েছে। সো এটার বাইরে গিয়ে তো কোনো কিছু করার সুযোগ নেই। ঠিক আছে, তো বিএনপি সেটাই বলছে যে বেসিক্যালি নির্বাচন আপনার শুরু, ডেমোক্রেটিক যে প্রসেস এটা একটা শুরু, এবং অর্ডারটাকে আপনার রিস্টোর করার একটা শুরু মাত্র। সো এইটার ভিত্তি ধরে বিএনপি আগাচ্ছে, এবং বিএনপি এটার ক্ষেত্রে সরকারকে যে পরিমাণ সহযোগিতা যা সহযোগিতা করার সেই সহযোগিতা করে যাচ্ছে এবং করে যাবে। সো এটা হলো বেসিক্যালি বিএনপির পজিশন। আর আমরা যে মূল কাজগুলো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমাদের মূল কাজ দুটো। আমরা যে 31 দফা দিয়েছি, এটা আমাদের কাজ হলো এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ডিসেমিনেশন, ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এবং আমরা আমাদের দলটাকে গুছাচ্ছি, কাজ করছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা বর্তমান সরকারের সহযোগিতা করছি যাতে আমরা একটা ডেমোক্রেটিক অর্ডারে আবার ফেরত আসতে পারি সেই প্রসেসটার মধ্যে। এটা হলো মূল কথা। জি, ধন্যবাদ জনাব আব্দুল হান্নান মাসুদ চৌধুরী। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী যেমনটি বলছিলেন যে সরকারকে গণতান্ত্রিক এই কাঠামোর জন্য, নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা বিএনপি করে যাচ্ছে, কিন্তু নির্বাচন নিয়ে আপনাদের অবস্থানটা কিছুটা অপরিষ্কার, যে আপনারা নির্বাচন কিছুটা পিছিয়ে দেবার চেষ্টা করছেন, সেটি নিয়ে একটু জানতে চাই। না, আমরা নির্বাচন এখন থেকেই চাচ্ছি, এখন থেকেই চাচ্ছেন? সক্ষম হলে কালকে থেকে, তবে সেটা স্থানীয় সরকার থেকে শুরু করে। স্থানীয় সরকার, কারণ হচ্ছে সরকারের সুযোগ সুবিধাগুলো একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছায় হচ্ছে স্থানীয় সরকার দিয়ে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আপনার যদি সংস্কারের কথাই বলেন, সংস্কারটা যদি আপনি স্থানীয় জায়গা থেকে শুরু করতে না পারেন, সেখানে যদি হচ্ছে একদম স্থানীয় মানুষের গোড়ায় যারা মানুষের সাথে কানেক্ট হয়, সেই কানেকশনটা যদি হয় যে আওয়ামী লীগের মাধ্যমে, যারা ভোট চুরি করে চেয়ারম্যান মেম্বার হয়েছে তাদের মাধ্যমে, তাদের সকলকে তো আপনি সরাতে পারছেন না। আবার এতজন প্রশাসক নিয়োগ দেওয়া টাফ হয়ে যাচ্ছে। আর আপনি যদি স্থানীয় সরকার থেকে শুরু করেন, যেহেতু জাতীয় সরকারের একটা বড় অভিজ্ঞতা, আমি একটু বলি, জাতীয় সংসদ নির্বাচনের সক্ষমতার চাইতে স্থানীয় সরকার ভেঙ্গে এক একটা অঞ্চল ধরে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন শুরু করেন, তাহলে হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতা, প্রশাসনের নিরপেক্ষতা, এগুলা বাছাই হয়ে চলে আসবে। যাচাই হয়ে এসে আপনি জাতীয় সংসদ নির্বাচনটা দিতে পারেন। আরেকটু যুক্ত করে, স্থানীয় সরকারের তো অনেকগুলো পর্যায় এবং সেটার এক একটা নিয়ম, সেই নিয়মগুলো ভেঙে এক নিয়মের মধ্যে এনে নির্বাচন করার মতো সময়, মানে কতটা সময়? এক এক রকম নিয়ম আপনি করতে চাচ্ছেন। আপনি যদি ইউনিয়ন পরিষদ ইলেকশন ধরেন, একটা অঞ্চল ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করলে সেখানে প্রশাসন নিরপেক্ষ থাকছে কিনা আপনি এটা যাচাই করতে পারতেছেন, প্রশাসনের সক্ষমতা যাচাই করতে পারতেছেন। একসাথে সারা দেশে নির্বাচন কিন্তু হচ্ছে না। এবং একই সাথে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগের মতো আবার হচ্ছে মানুষ তাদের যে ভোটাধিকার প্রয়োগ করা একটা আনন্দের জায়গায়, মানুষের বিশ্বাস ফিরে আসে, আপনি বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। সেই জায়গাটা আপনি তৃণমূল থেকে শুরু করেন, এমন হচ্ছে সামনের দিকে আমরা নির্বাচনটা চাই যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন আসতে পারে। স্থানীয় সরকার নির্বাচন গণপরিষদ নির্বাচনের মধ্যে যাচ্ছেন, একটু যদি আপনাদের প্রত্যাশার কথা বলি। আমরা তো মনে করি যে যদি এটা সম্ভব হয় এই মাস থেকে শুরু করা হোক। অসংখ্য ধন্যবাদ। স্থানীয় সরকার নির্বাচন হলেই কেবল আমরা জাতীয় সংসদ নির্বাচন করার সক্ষমতাটা আমরা বুঝতে পারবো। একই সাথে দেশের মানুষের দোরগোড়ায় সরকারের যে সুযোগ সুবিধাগুলো, মানুষ যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নগুলো কেমন নির্বাচন দেখতে চাচ্ছে মানুষ, এটাকে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারবে।